ভালো করে ভেবে দেখবেন, গোটা বাংলার যে মানুষ আজকে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চান, তৃণমূলকে যারা হারাতে চান, দেখুন কোন সরকার তো 100-100টা লোকের ভোট পাবে না, যত ভালো সরকারই হোক না কেন। বাকি কিছু মানুষ তারা সমর্থন করবে, কিছু মানুষ তো তার বিরুদ্ধে ভোট দেবেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন, গরুচোর অভিষেক কি বার্তা দিল গোটা বাংলার মানুষকে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চান, যে দেখো আমাদের বিরুদ্ধে বাম কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই, ওদের এমএলএ কে এমনি আমরা কিনে নেবো, হয় আমাদেরকে ভোট দাও, যদি আমাদের বিরুদ্ধে ভোট দেওয়ার থাকে যেমন বিজেপিকে একদিন ভোট দিচ্ছিলে সেরকম বিজেপিকে ভোট দাও। এই তো বার্তা দিলেন গোটা বাংলার মানুষকে। আজ আপনার লজ্জা করে না বলতে যে বাংলার মুসলমান বিজেপিকে আটকানোর জন্য আপনাকে ভোট দেবে? আরে বাংলার মুসলমান, বাংলার অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ হিন্দু মানুষ তো বিজেপিকে আটকানোর জন্য বেশিরভাগ আপনাকেই ভোট দিলেন 2011-এ, আমাদের তো দেননি ভোট, দিয়েছেন তো তৃণমূল কংগ্রেসকে। ভোটটা দিয়ে কি পেলেন? ভোটটা হওয়ার আগে তখন বলতেন যে আমাদেরকে ভোট দাও, আমরা এনআরসি আটকাবো, আমরা সিএ আটকাবো। আর ভোটে জেতার পরে এনআরসি সিএ এর বিরুদ্ধে লড়াই করছিল যে ছেলেটা আনিস খান, একটা 19 বছরের ছেলে, আলিয়া বিশ্ববিদ্যালয়, আপনারা জানেন, বাড়িতে পুলিশ পাঠিয়ে সেই আনিস খানকে বাপের সামনে থেকে রাত্রিবেলা কাঁদতে কাঁদতে নিয়ে গিয়ে বাড়ির ছাদ থেকে মাটিতে ফেলে খুন করলো মমতা ব্যানার্জির পুলিশ। যেটা করে শান্তি হলো না, বাবুল সুপ্রিয়, যে বাবুল সুপ্রিয় সকাল থেকে বিকেল পর্যন্ত 8 ঘন্টা অন্তর অন্তর বাংলার কোন না কোনো মুসলমান মানুষকে ফেসবুকে, রাস্তায়, মিটিংয়ে, মিছিলে, যেখানে কেউ প্রশ্ন করতো, যেখানে কেউ কথা বলতো, সকাল বিকেল বাংলার কোন না কোনো মুসলমান মানুষকে এনআরসি করে বাংলাদেশ তাড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। সেই বাবুল সুপ্রিয় যার হাতে, যার উস্কানিতে আসানসোলের দাঙ্গা ইমাম সাহেবের ছেলে, ইমাম রশিদের ছেলেকে খুন হতে হলো, একটা জোয়ান ছেলেকে, সেই বাবুল সুপ্রিয়কে টালিগঞ্জে প্রার্থী হলো বিজেপির, তাকে বিজেপির প্রার্থী হয়ে আসতে করে বাংলার মানুষ হারিয়ে দিল। তাইকে তৃণমূলে এনে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে সেই বাবুল সুপ্রিয়কে তৃণমূলে এনে উনি তৃণমূলের মন্ত্রী বানিয়ে দিলেন। আজকে এমন পশ্চিমবাংলা বানিয়েছে মমতা ব্যানার্জি, তাকিয়ে দেখুন এখানে আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে, আর সেই কবরের উপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ি চলে যায়। কষ্ট হয় না দেখলে? এই তো বানিয়েছেন আপনি বাংলাকে, এই তো দিয়েছেন বাংলাকে। আপনি এনআরসির নাম করে লোকের ভোট চেয়েছিলেন, আপনাকে মানুষ ভোট দিলেন। এই আবু তাহের জিতে গেল এখান থেকে এনআরসির গল্প শুনিয়ে, খলিলুর রহমান জঙ্গিপুর থেকে জিতে গেল এনআরসি সিএ এর গল্প শুনিয়ে। তারপরে কি হলো? যখন এনআরসি সিএ যখন পার্লামেন্টে পেশ করা হচ্ছে, অধীর চৌধুরীকে বহরমপুরের মানুষ জিতিয়েছিলেন। যখন সিএ পাস করা হচ্ছিল, অধীর চৌধুরী পার্লামেন্টে দাঁড়িয়ে সিএ এর বিরোধিতা করছিলেন। আর সেই সময় মুর্শিদাবাদের মানুষ যে আবু তাহেরকে পাঠিয়েছিল, জঙ্গিপুরের মানুষ যে খলিলুর রহমানকে পাঠিয়েছিল, পার্লামেন্টে যখন এনআরসি সিএ পাস করানো হচ্ছে, তখন আবু তাহের আর খলিলুর রহমান তখন বাড়িতে বসে টিভিতে আঙুর খেতে খেতে, আপেল খেতে খেতে দেখছিল কিরকম ভাবে মোদী পার্লামেন্টে সিএ পাস করাচ্ছে। আপনারা বলুন, আপনারা এই জন্য ভোট দিয়েছিলেন? মানুষ এই জন্য ওদের ভোট দিয়েছিল? যেদিন সিএটা পাস হবে, খলিলুর রহমান বিড়ি শ্রমিকদের টাকা মারবে, এখানকার এই লোক আবু তাহের ও গরু পাচার করবে, বালি পাচার করবে, সরকারের জমি দখল করবে। আর সিএর বিরুদ্ধে যখন লড়াই হবে, পার্লামেন্টের চেয়ার গুলো খালি থাকবে, আসনগুলো খালি থাকবে, পরের ভোটে আবার ওরা এসে বাংলার সংখ্যালঘু মানুষের ভোট চাইবে। এই নাটকবাজি করার জন্য ভোট দিয়েছিল ওদেরকে মানুষ। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি ঘুরে ঘুরে লোক গদ্দার বলছেন, শুভেন্দুকে গদ্দার বলছেন, মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলছেন, 100 বার তারা গদ্দার। যে থালায় খেয়েছে সেই থালা ফুলে পড়েছে। ধর্মের নামে, নিজের স্বার্থের জন্য ধর্মের নামে মানুষের দাঙ্গা উস্কানি দিয়েছে। এরা গদ্দার, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি মমতা ব্যানার্জি, আপনার থেকে বড় গদ্দার বাংলা রাজনীতিতে কি আছে বলুন তো? যে